মদিনায় যখন আসলাম আনসারদেরকে দেখে আমরা আমাদের সব ত্যাগের দুঃখ ভুলে গেছি। কেন বলছ? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একজন সাহাবী আমাদের দুঃখকে দূর করার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। কেন যথেষ্ট? ওয়াশরাকুনা ফিল মাহানা, নবী তারা আমাদেরকে তাদের সমস্ত সম্পদ আমাদেরকে অংশীদার বানাইছেন। নবী আমাদের ঘর নাই, নবী আমাদের বাড়ি নাই, নবী আমাদের পরিবার নাই, পরিজন নাই গো নবী। মদিনায় আসছি বড় এতিম, কিন্তু নবী মদিনায় যখন আসলাম মদিনার আনসারদেরকে দেখা নবী মনে হয় তারাই আমাদের পরিবার, তারাই আমাদের সব। ও নবী, তারা তাদের সম্পদের মধ্যে আমাদেরকে অংশীদার বানায় দিয়েছে নবী। ও নবী, এরা আমাদেরকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আনসাররা নিজেদের উপর নিজেদের ভাইদেরকে প্রাধান্য দেয়। আল্লাহ যথেষ্টই বলেছেন, ঠিক কি না? আমাদের দেশের মধ্যে রোহিঙ্গা থেকে যে বাইরে আসছে, আমি আপনি 5 টাকা 10 টাকা দ্বারা সহযোগিতা করছি, কিন্তু মদিনার আনসাররা 5 টাকা 10 টাকা দ্বারা সহযোগিতা করে নাই। মদিনার আনসাররা মুহাজির ভাইদেরকে নিজেদের সম্পদের অংশীদার বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকফুরি তিনার কিতাবের মধ্যে লেখেন, মদিনার মানুষদের খেজুরের বড় বড় বাগান ছিল। এই খেজুরের বাগানের মধ্যে যেই পরিমাণ খেজুর হতো, মদিনার মানুষগুলা এই খেজুরের যে আয় হতো ওই আয়কে 2 ভাগ করতেন। 1 ভাগ আনসাররা নিজে রাখতেন, আরেক ভাগ মুহাজিরকে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। কি পরিমাণ তারা মুহাজির সাহাবীদেরকে সহযোগিতা করতেন, কি পরিমাণ নিজেদের উপর প্রাধান্য দিয়েছেন, নিজেদের সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ তাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু এই গুণটা আমাদের মধ্যে নাই। এই কারণে আমাদের সমাজের মধ্যে যত বিভেদ, যত লড়াই, যত কিছুই আমাদের সমাজের মধ্যে এই কারণটাই হয়। এই গুণটা যদি আমাদের মধ্যে থাকতো, কোনো বিভেদ আমাদের মধ্যে থাকতো না। বুখারী শরীফের বর্ণনা, কি পরিমাণ মদিনার সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছেন। বুখারী 2448 নম্বর হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم إلى المدينة فجاء عبد الرحمن بن عوف। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আমার আপনার নবী যখন মদিনার মধ্যে আসছেন, মদিনার মধ্যে নবী যখন মক্কা থেকে আসলেন, নবীর এক সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। বড় গরিব একজন সাহাবী ছিলেন, মদিনার মধ্যে গরিব ছিলেন, কিন্তু মক্কার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফের বড় অনেক সম্পদ ছিল। ওই আব্দুর রহমান ইবনে আউফ নিজের সব সম্পদকে ইসলামের জন্য বিলীন কইরা মক্কা থেকে মদিনায় আসতেন। মদিনায় বড় অসহায়, নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আব্দুর রহমান ইবনে আউফ বড় অসহায়, মদিনায় আমার কেউ নাই। ও নবী, আমি বড় অসহায়। আমার আপনার নবীর সামনে ছিলেন সাদ ইবনে রবিআ। নবী বলেন, সাদ, এই আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই। আজ থেকে আমি নবী আব্দুর রহমান ইবনে আউফকে তোমার ভাই বানায়া দিলাম। আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবিআর ভাই বানাইলেন। সাদ ইবনে রবিআ বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আমি আসতেছি। দেখেন কি পরিমাণ নিজের ভাইকে, অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন। সাদ ইবনে রবিআ দৌড়াইয়া বাড়ির দিকে রওনা। সাদ ইবনে রবিআ বাড়িতে যখন যায়, সাদ ইবনে রবিআর 2টা বিবি ছিল। একটা বিবির তালাক দিছেন। এই বিবির তালাক দিয়া এই বিবির বিবাহের অধিকার নিজের হাতের মধ্যে লইলেন।
সাদ ইবনে রবিয়ার যে সম্পদগুলো ছিল ওই সম্পদগুলারে দুই ভাগ করছেন। এক ভাগ হাতের মধ্যে লয়া, আরেক ভাগ ঘরের মধ্যে রাইখা নবীর দরবারে সাদ আসতেন। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আব্দুর রহমান ইবনে আউফকে আমার ভাই বানাইছেন। ও নবী গো, আপনি বলেন না দুই ভাই যদি থাকে বাবার সম্পদের মধ্যে দুই ভাই কেমন করে অংশীদার হয়? নবী বলেন, না সাদ, দুই ভাই অর্ধেক অর্ধেক করে সম্পদ পায়। সাদ ইবনে রবিআ নবীর সামনে সব সম্পদের অর্ধেক সম্পদ আমার আপনার নবীর সামনে রাইখা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আব্দুর রহমান ইবনে আউফকে আমার ভাই বানাইছেন। ও নবী, নেন আমার সম্পদের অর্ধেক সম্পদ আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফকে আমি দিয়া দিলাম। আল্লাহু আকবার। ও নবী, আমার দুইটা বিবি ছিল, একটা বিবির আমি তালাক দিলাম, নেন ওই বিবির অধিকার আনছি, আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে বিবাহ পড়াইয়া দেন। আল্লাহ, কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন! নিজের সমস্ত সম্পদকে দুই ভাগ করে এক ভাগ আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিয়েছেন। নিজের দুইটা বিবি ছিল, একটা বিবিকে তালাক দিয়া আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। নবী শুধু বলছেন, সাদ তোমার ভাই। আর সাদ দৌড়াইয়া বাড়িতে চলে গেছেন, সব সম্পদের অর্ধেক সম্পদ আনছেন। কি পরিমাণ নবীকে সাদ ভালোবাসতেন, মহব্বত করতেন, কি পরিমাণ মহব্বত করতেন নবীকে। হযরত সাদ নবীরে মহব্বত করার কারণে দুনিয়ার মধ্যে সাদ জান্নাতের সুঘ্রাণ পাইছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণনা, وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال بعثني رسول الله صلى الله عليه وسلم। নবীজি আমাকে উহুদের ময়দানের দিন, উহুদের যুদ্ধের দিন আমার নবী আমারে পাঠাইছেন। নবী আমাকে বলেন, যায়েদ যুদ্ধের ময়দানে যাও, আমার সাদ কোন জায়গায় আছে, সাদ একটু খোঁজ খবর নেও। আব্দুর রহমান সাদ ইবনে রবিআ কোন জায়গায় আছে একটু খবর নাও। নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন, আমি দৌড় দিলাম সাদের খোঁজের জন্য, আমি দৌড় দিলাম। নবী বলেন, যায়েদ একটু দাঁড়াও, আমি নবীর কথা শেষ হয় নাই। ও যায়েদ, তুমি যদি সাদ ইবনে রবিআরে দেখো, যায়েদ তুমি আমার পক্ষ থেকে সাদ ইবনে রবিআকে সালাম দিয়ে দিও। আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। নবীজি বলেন, যায়েদ তুমি আমার পক্ষ থেকে সাদ ইবনে রবিআকে সালাম দাও। আর আমি আপনি নবীকে সালাম দেওয়ার জন্য মদিনায় যাই, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু নবী সাদ ইবনে রবিআকে নিজেই সালাম দেয়। এবার নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত দৌড় দিলেন। নবী বলেন, যায়েদ দাঁড়াও, কথা শেষ হয় নাই। ও যায়েদ, যায়েদ রে, তুমি যখন আমার সাদকে দেখবা রে, যায়েদ তুমি আমার সাদ রে বইল, সে কোন অবস্থায় আছে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিও। নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত উহুদের ময়দানে দৌড়। যায়েদ ইবনে সাবিত বলে, আমি উহুদের ময়দানটা খুঁজতে খুঁজতে দেখলাম সাদের কোনো লাশ আমি পাই না, জীবিত সাদকেও আমি পাই না। আমি সাদকে খুঁজি পাই না। হঠাৎ করে আমি দেখতেছি রক্তের মধ্যে কে জানি গড়াগড়ি করতেছে। আমি যখন গেলাম তার কাছে,
আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? সাআদ। বলে হ্যাঁ আমার নাম সাআদ। আপনার কি হয়েছে উহুদের ময়দানে? সাআদ ইবনে রবিয়া কয় আমি নবীর মুহাব্বত লিয়া উহুদের ময়দানে আসলাম। বেঈমানগুলো আমি সাআদের শরীরের মধ্যে 70টা তীর আর তরবারির আঘাত করছে।